হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? হোপ অল আর ওয়েল। তো সামনে আমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি তোমাদের বিগত বছরের যে ম্যাথ এবং সায়েন্সের গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে ক্লাস করছিলাম। তো আজকে কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শুরু করছি। চলো, প্রথম কোশ্চেন কি বলা আছে, আমি সমীকরণটা লিখছি আগে। বলা আছে রুট 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজের প্রকৃতি। তো দেখো, আমি বীজের প্রকৃতি গোটা কনসেপ্টটা একসঙ্গে বলে দিচ্ছি, যাতে তোমাদের এই টাইপের অঙ্ক আসলে কোনোভাবে বোর না হয়। তো দেখো, বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের নিরূপক জানতে লাগে। নিরূপক ইকুয়াল টু বি ইকুয়াল টু কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এবার এসি কি জিনিস আমি দেখো শুরু থেকে বলছি। দেখো, এক্স স্কোয়ারের সহগটাকে আমরা এ বলি, ঠিক আছে? তো এক্স এর সহগটাকে উইথ প্রপার সাইন, কিন্তু এক্স এর সহগটাকে এটাকে এ বলা হয়, এটাকে বি বলা হয়, আর বাকি পুরো কনস্ট্যান্ট পার্টটাকে এটাকে আমরা হচ্ছে সি বলি, হলো? তো এইবার দেখো, এই মানগুলো আমি বসিয়ে দিই। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 6 স্কোয়ার মানে কত, 36, 4ac। তাহলে এ আর সি গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে কিন্তু মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস √3 গুণ করলে 3 হয়। আচ্ছা, এটা হচ্ছে 4, আর এইটা গুণ করলে -3। আচ্ছা, এইটা তাহলে আমাদের কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে এটা 12 হবে, 12 আর 36 48। তাহলে এটা হচ্ছে কিন্তু 48, এটা গ্রেটার দেন 0। তো দেখো, এক্ষেত্রে ডি ডি অর্থাৎ ডিসক্রিমিনেন্ট মানে নিরূপক, এইটার মান যদি হচ্ছে গ্রেটার দেন 0 হয়, তাহলে গ্রেটার দেন 0 হলে আমাদের কি হয়, গ্রেটার দেন 0 হলে দেখো ডি ডিস যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজগুলো হচ্ছে দেখো বীজগুলো হচ্ছে বাস্তব অসমান, ঠিক আছে? আর ডি হচ্ছে ইকুয়াল টু যদি 0 হয়, ডি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ডি ইকুয়াল টু 0 হলে আমাদের কি হবে, বীজগুলো এখানে কিন্তু এটা হচ্ছে বীজ, ঠিক আছে? বীজদ্বয়। তো বীজদ্বয় হচ্ছে আমাদের কি হবে, বীজদ্বয় এক্ষেত্রে সমান হবে, বীজদ্বয় এক্ষেত্রে সমান হবে। আর ডি লেস দেন যদি 0 হয়, লেস দেন 0 হলে কি হবে, বীজদ্বয় হচ্ছে অবাস্তব হবে, অবাস্তব বা কাল্পনিক। তো আমি হচ্ছে অবাস্তবে লিখলাম, অবাস্তব। তো এইটা কিন্তু তোমাদের হচ্ছে মনে রাখতে লাগবে, বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে এই ডেটা কিন্তু লাগবে। নিরূপক কি, নিরূপকের উপর বেস করে আমরা হচ্ছে বীজের 3 ধরনের প্রকৃতি পেয়ে থাকি। ডি গ্রেটার দেন 0 হলে বাস্তব অসমান, ডি ইকুয়াল 0 হলে বীজদ্বয় হচ্ছে সমান হবে এবং বাস্তব, কিন্তু সমান এবং বাস্তব মানে রিয়েল, ঠিক আছে? আর হচ্ছে ডি লেস দেন 0 হলে অবাস্তব বীজ পাবো, ঠিক আছে? তো এক্ষেত্রে তাহলে আমাদের অপশন অনুযায়ী কোনটা হচ্ছে, বীজগুলো দেখো আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, বাস্তব এবং অসমান হবে। তো বাস্তব এবং অসমান, অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট আনসার। তো এইটা আমি দেখো ইন ডিটেলস বলে দিলাম, যাতে তোমাদের এই টাইপের অঙ্ক আসলে কোনো মতে ভুল না হয়, 100% কারেক্ট করতে পারো। তো আশা করি বুঝতে পারলে।